আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলা, ডিম আর কোকোনাট, দ্যাট মিনস নারকেল, এই তিনটি ইনগ্রিডিয়েন্টস আমাদের হাতের কাছে সবসময় থেকে থাকে। তাই এটা দিয়ে আমি আজকে এমন একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করছি যা অবশ্যই অনেক হেল্পফুল হবে। মেন ইনগ্রিডিয়েন্টস ব্যানানা। আমি দুটো ব্যানানা নিয়েছি, একটু বড় সাইজের এবং একটু বেশি পাকা, কারণ এটার জন্য একটু বেশি পাকা ব্যানানা নিতে হবে। কোকোনাট নিয়েছি আমি, আর দুটো ডিম নিয়েছি, এটা অবশ্যই ড্রাই কোকোনাট। এখন ফার্স্ট প্রসেসিংয়ে কলাগুলোকে স্লাইস করে নিতে হবে। আমি আমার মতো করে কলাগুলোকে স্লাইস করে নিচ্ছি। চাইলে আপনারা এই প্রসেসিংটা অন্যভাবে কমপ্লিট করতে পারেন। 1 কাপ ড্রাই কোকোনাট নিয়েছি, এটা অবশ্যই ব্যবহার করতে হবে, এবং দুটো ডিম নিয়েছি। আমার পরিমাণ অনুযায়ী এখানে দুটো ডিম এনাফ। যদি আপনাদের ইনগ্রিডিয়েন্টস বেশি থাকে তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন। সুগার নিয়েছি 1/2 কাপ পরিমাণ। মিষ্টির পরিমাণটা ডেফিনেটলি ইয়োর চয়েস, কতটুকু খেতে প্রেফার করেন। এখানে 1/3 কাপ পরিমাণ সেমোলিনা মানে সুজি নিয়েছি, এটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, তবে সুজিটা কিন্তু ভাজা না। সল্ট নিয়েছি টেস্টের উপর ডিপেন্ড করে। এবং এখানে মিল্ক পাউডার নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ, এবং 1/2 কাপ ওয়াটার। পানিটা আপনারা বুঝে একটু ব্যবহার করবেন। এখন আমি এটাকে একটি হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নেব। এখানে নারকেলটাকে আমি একটু বেশি মিহি করে নেব, তাই এটাকে বিট করছি। তবে এই প্রসেসিংয়ের ক্ষেত্রে বিট করাটা একেবারেই জরুরি। এতে এতটা ভালো একটা স্মুথলি বেটার তৈরি হবে যা আপনার রেসিপিটি অনেক বেশি সুন্দর হবে, খেতেও দুর্দান্ত হবে। হয়ে গেছে। এবং এখন নিচ্ছি আমি 2.5 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 2.5 কাপ ময়দা ব্যবহার করছি, এবং এই ময়দাটাকে আমি একেবারে না দিয়ে একটু করে বারবার মিক্স করব। একেবারে দিলে একটু দলা পেকে যেতে পারে, তাই বারবার মিক্স করলে এই প্রসেসিংটা অনেক বেশি স্মুথলি হয়। এভাবে করে প্রসেসিংটি ফলো করলে আপনার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। হয়ে গেছে, এবং এটার ঘনত্বটা কতটা হতে পারে, কেমনটা হতে পারে, সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এর ঘনত্বটা খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না। এখন এটাকে জাস্ট 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, কারণ এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে তেলের পরিমাণটা নির্দিষ্ট করা নেই। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু করে এখানে দিয়ে দিচ্ছি, এবং সেটা শেয়ার করছি কতটা পারফেক্ট এবং সুন্দর হতে পারে, এবং ইজিলি এটা ফুলে আসবে। তবে এই রেসিপির ক্ষেত্রে আপনার যদি না ফুলে যায় এতে কোনো প্রবলেম নেই, কারণ এটা যদি ফুলে যায় তাহলে ভালো, আর যদি না ফুলে সেটাও কোনো প্রবলেম নেই, কারণ এটা অনায়াসে অনেক বেশি সুন্দর এবং টেস্টি হবে। যে ছোটো ছোটো বিন্দুগুলো ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি, দেখুন, কারণ এগুলো পড়ে যেয়ে আপনার পিঠাগুলো বা যে নাস্তাটা তৈরি করবেন সেটা অনেকটা কালো হয়ে যাবে। আমি দ্বিতীয়বার আপনাদের সাথে শেয়ার করছি। আপনি এটা যখন রেস্টে রেখে দেবেন তখন কিন্তু ডেফিনেটলি এটা ফুলে যাবে, আর যদি হাতে সময় না থাকে, রেস্টে রাখতে না পারেন, তবে এটা না ফোলার সম্ভাবনাটাই একটু বেশি। এভাবে একটু করে আপনি দিয়ে, এবং মাঝখানে একটু চেপে দেবেন যাতে মাঝখানটা কাঁচা না থাকে। আই হোপ আমি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি, এবং আপনারা অনেক ইজি ফিল করছেন যে এটা তৈরি করতে কতটা সহজ।
এটা ছোট বড় সবার অনেক বেশি ফেভারিট। আমি সবগুলো এভাবে একটা একটা করে তৈরি করে নিচ্ছি এবং তৈরি করার পরে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হয়ে গেছে আমার সবগুলো তৈরি করা। এটা খেতে যে কতটা সুস্বাদু, কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খেতে খুবই সুস্বাদু। আমরা সবাই অনেক পছন্দ করি এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের ঘরে থাকে, তাই এই রেসিপিটি আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং কতটা সফট হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো হেল্পফুল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।